টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার একদিন পরেই তার সমীপে বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা শ্রীহিত রাধাকেরিকুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক পরামর্শ নিতে বৃন্দাবনে যান অনুষ্কা। আর সেখানে এমন কিছু পরামর্শ দেন প্রেমানন্দ মহারাজ যা কার্যত ভাইরাল। সকলে সাগ্রহে হয়ে শুনেছেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে সেলিব্রিটি দম্পতির কথোপকথন। সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের ক্লিপিংস ভাইরাল। আধ্যাত্মিক গুরুকে প্রণাম করেই তার কাছে কিছু সরল প্রশ্ন রাখেন অনুষ্কা। তখনই তাকে দিক নির্দেশ দেন তিনি। এই ভিডিওতে দেখা যায় প্রেমানন্দ মহারাজ বিরাটকে জিজ্ঞাসা করেন, তুমি কি সুখী এখন? বিরাট উত্তরে বলেন, হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে। এরপর প্রেমানন্দ মহারাজ কোহলির সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেন, তাকে মনে শান্তভাব বজায় রাখার এবং আধ্যাত্মিক দিকে মন দেওয়ার জন্য উৎসাহিত করেন। বিরাট অনুষ্কা প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেন। তারপর বলেন, এই যে অঢেল সুখ, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোই তো আসল সুখ নয়। এগুলো মানুষ পায় তার জীবনের কোনো না কোনো পুণ্যের ফলে। এগুলো মানুষ পেয়ে থাকেন। অনেক সময় দেখা যায় অনেক পাপী তাপী মানুষও অনেক টাকা কড়ি সম্পদ করেছে, তাহলে তারা কি ঈশ্বরের কৃপায় আছেন? না। প্রেমানন্দ মহারাজ বিরাট অনুষ্কাকে জানান যে ভগবান যখন কৃপা করেন তখন প্রতিকূলতাও দেন, বাধাও দেন, অনেক সমস্যাও দেখান, তার সঙ্গে সঙ্গে পথও দেখান, যেটা পরম শান্তির পথ। প্রেমানন্দ মহারাজ বিরাট কোহলিকে বলেন, জীবনে যখনই প্রতিকূলতা আসবে তখনই বুঝতে হবে যে ভগবান আমাদের উপর কৃপা করছেন।